এনার মাথায় এসেছে। হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো সবাই মিলে সাজগোজ করেছি, ড্রেস পরেছি, যাচ্ছি সৌরভদের বাড়ি দেবীপুরে কালী পুজোতে যাচ্ছি। জানি না সেখানে গিয়ে কথা বলতে পারবো না, তবে ভিডিও করব। তোমরা জানো এখন আমি সেই পাকাপোক্ত ইউটিউবার হইনি যে সবার সামনে কথা বলতে পারবো। ভিডিও করব, পরে ভয়েস দিয়ে দেবো, তোমরা দেখতে থাকবে। এসে নিমন্ত্রণ করে গেছে 3-4 দিন আগে, যাবো কি যাবো না, যাবো কি যাবো না এই হচ্ছিল। তো অবশেষে ঠিক করা হলো যে যাওয়া হবে, কিন্তু আমার এই বাচ্চাটাকে রেখে দিয়ে যাচ্ছি, মন খারাপ লাগছে। টোটো এসে গেছে, চলো যাওয়া যাক। এই যে তো হাঁকা হাঁকি চলবে। ঠাকুর ঘরের দরজাটা যেখানে কেউ থাকবে না, জানলা টানলা ইয়ে করবে। সব জ্বলুক, সব তো জ্বলুক। দেখো বুঝতে পারছে যে আমরা কোথাও একটা যাচ্ছি, পায়ে পায়ে আনাগোনা করছি। কি করছিস বাপি? কই রে? কি বিষয়টা বুঝতে পারছিস না, এতক্ষণ ধরে কি করছিস? দেখছে দেখো। যাবি না বল। চেঁচাবে এবারে, কি হয় কি জানি বাবা। দেরি করিস। আমরা টোটোয় বসে আছি আর সার্থকদের জন্য অপেক্ষা করছি। চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে। এই যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা আমাদের সাধুর আশ্রমের ঠাকুর। ওরা ঠাকুর নিয়ে একটু গোটা বাস স্ট্যান্ডটা একটু ঘোরাঘুরি করছে। তো সেই সময় আমরা যাচ্ছি টোটোতে করে, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি। আর ভয়েস দিচ্ছি তার একটাই কারণ, তোমরা সবাই জানো যে কপিরাইট খাওয়ার ভয়, কপিরাইট খেয়েও যাব যদি আমি ভয়েসটা না দিতাম। তো দেখো কত লোক রাস্তায়, ওরা ঠাকুর আনতে এসেছে, এখনও সেই ঠাকুর প্যান্ডেলে গিয়ে পৌঁছায়নি। তো মেয়েরা দেখো কত ডান্স করছে, কত নাচানাচি করছে। এখন মেয়েদের যুগ, দারুণ লাগে, খুব ভালো লাগে, আমিও খুব এনজয় করি। অনেক মানুষ এসেছে ঠাকুরকে নিতে, খুব সুন্দর, খুব মজা করে। এদিকে ঢাক বাজছে, তারপরে এদিকে বক্স বাজছে, বিভিন্ন রকমের আলো দিয়েছে, বাচ্চা থেকে বড় থেকে সবাই আনন্দ করছে, দারুণ একটা ব্যাপার। আর আরেকটা জিনিস তোমাদের বলবো, যে মাকে নিয়ে আসছে না ঘোড়ার গাড়িতে করে, তোমরা দেখতে পাবে, একটু ওয়েট করো। প্রচুর প্রচুর লোক হয়েছে, মানে ওদের গ্রামের, ও যেখানে ঠাকুর সাধুর আশ্রমে, ওদের গ্রামের মানুষ, তো প্রচুর লোক হয়েছে মাকে আনতে আসার জন্য। আমরা টোটোয় করে যাচ্ছি, তাই দেখতে পেলাম। ইচ্ছা আছে ঘুরে আসার সময়, সৌরভদের বাড়ি থেকে ঘুরে আসার সময় মাকে একটু দেখে আসবো। যদি দেখে আসি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা অবশ্যই দেখতে পাবে। দেখো বলছিলাম ঘোড়ার গাড়িতে করে মাকে আনছে, দেখো দুটো ঘোড়ার গাড়িতে করে মাকে নিয়ে আসছে। ওরা খুব এই জিনিস, এই কালী পুজোটাকে খুব ওরা জোর করে করে আর কি, প্রত্যেক বছরই হয়। তো আমরা চলে এসেছি সৌরভদের গ্রামে দেবীপুরে। এটা সৌরভদের ঠাকুর যাচ্ছে, ঠাকুরের পেছনে আমরা টোটোয় করে যাচ্ছি। এখানেও সেম বক্স বাজছে, গান হচ্ছে, তাই জন্য আমি নিজে ভয়েস দিচ্ছি, তোমাদেরকে শোনাতে পারছি না। এই যে মা যাচ্ছে সামনে সামনে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। এখানে আমার হাজব্যান্ড আছে, আমার ভাই আছে, সৌরভ আছে, সৌরভের ভাই আছে, সৌরভের কয়েকটা বন্ধু আছে, সবাই মিলে ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে, আমরা পেছন পেছন যাচ্ছি। তো দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ওরা বললো রাত হয়ে গেছে বৌদি তোমরা খেতে বসে পড়ো, তাই আমরা প্রত্যেকে খেতে বসে পড়েছি। ওদের আশেপাশের মানুষজন আছে আর আমাদেরও খেতে দিয়ে দিয়েছে। প্রচণ্ড গরম, তবুও কিছু করার নেই, গেছি, খেতে হবে, আনন্দ করতে হবে। লুচি, ঘুগনি আর মিষ্টি হয়েছিল ওদের মেনু। এই চলে এসেছি সাধুর আশ্রমে, ওদের বাড়ি থেকে ফিরে এলাম। বাড়িতে অনেক ঝামেলা, ওদের খুব ছোট জায়গা, তাই জন্য না আমরা বেশিক্ষণ থাকিনি। তো বেরিয়ে চলে এলাম, এসে ওই সাধুর আশ্রমে ঠাকুরটা তোমাদের দেখাও করেছিলাম, তাই চলে এসেছি। দেখো কত সুন্দর প্যান্ডেল করেছি, আনন্দ
করার জন্য। আর ওদের গ্রামের মানুষ সব বসে আছে টেবিল চেয়ারে। আর মাকে তোমরা দর্শন করো, পুরো দুর্গা ঠাকুর যেরকম হয় ওরা সেরকমই করার চেষ্টা করেছে। এখানে এই প্যান্ডেলেই মানে এই জায়গাটায় দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয়, হয়ে দুর্গা ঠাকুর ওঠে এখানে। এই যে ডিজাইনটা না এখন সব প্যান্ডেলে হয়। তো মাকে তোমরা দেখো, দু চোখ ভরে এসছি আমরা দেখতে। সবাই বসে রয়েছে, আনন্দ করছে, পুজো দিতে এসছে, মায়ের পুজো হবে বলে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণ। সব গ্রামে হয় না, তবু এখন হচ্ছে, সব গ্রামেতেই হচ্ছে, চেষ্টা করে করার। মাকে পুজো করতে তো সবাই পারে না, যাদের কপালে থাকে তারাই পারে। ফিরে যাচ্ছি গো, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় রাত 1টা বাজে। সকলকে গুড নাইট জানিয়ে দিলাম।